রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 দিনের মাথায় আগুনে পুড়ল গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেট। ভোরে মার্কেটের কাঁচা বাজার অংশে এই আগুন লাগে। মার্কেটের আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। এদিকে ফায়ার সার্ভিস বলছে মার্কেটটিতে গেলোবারের আগুনের পর তাদের দেয়া সুপারিশ মানা হয়নি। ফয়সাল আহমেদের প্রতিবেদন। 2017 সালের 2 জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটের এক অংশ। আগুনে পোড়া সেই জায়গাতেই গড়ে ওঠে এই আধাপাকা কাঁচা বাজার। তবে এবার আরেক ভয়াবহ আগুনে পুড়ল সেই বাজারও। ভোর 5:30টার দিকে কাঁচা বাজারের পূর্ব পাশের অংশ থেকে আগুনের সূচনা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয় বিভিন্ন কাঁচামাল ও ক্রোকারিজের দোকান। কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী সহ মেয়র মহোদয় সহ তাদের কাছে দাবি জানাবো যেন দ্রুততম সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের লিস্ট করে যেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। প্রাথমিকভাবে পানি সংকটে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হলেও পরে ওয়াসার পক্ষ থেকে পানি সরবরাহ করা হয়। প্রায় 4 ঘন্টার চেষ্টায় মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুন ছড়িয়ে পড়ে তুর্য প্লাজা নামে পাশের একটি ভবনেও। এদিকে ডিএনসিসি মার্কেটের গেলোবারের আগুনের পর দেয়া সুপারিশ মানা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবং উই আর ফাইটিং আওয়ার বেস্ট। নিচের আগুন নাই, 3 তলায় একটা আগুন আছে, সেখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। যার ধোঁয়া আপনি দেখতে পারতেছেন, ভ্যাপোরাইজ হচ্ছে। এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে স্থায়ী সমাধান জরুরি হয়ে পড়েছে। অগ্নি নির্বাপনে আধুনিক যন্ত্রপাতি আনা হবে বলেও জানান তিনি। আমরা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করি, তারপরে আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এদিকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছে একটি দোকানের ফ্রিজ থেকে এ আগুনের সূচনা হয়। ফয়সাল আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।